আজকে আমরা গ্রিন হাউস এফেক্ট এবং গ্লোবাল ওয়ার্মিং নিয়ে আলোচনা করব। আমাদের পৃথিবীর বায়ুমণ্ডলে বিভিন্ন রকমের গ্যাস আছে, তার মধ্যে কিছু কিছু গ্যাস রয়েছে যেগুলো গ্রিন হাউস গ্যাস। এই গ্রিন হাউস গ্যাসগুলোর মধ্যে রয়েছে কার্বন ডাই অক্সাইড, মিথেন, সিএফসি, নাইট্রাস অক্সাইড এবং জলীয় বাষ্প। নাইট্রোজেন এবং অক্সিজেন এগুলো কিন্তু গ্রিন হাউস গ্যাস নয়। তাহলে যেগুলো গ্রিন হাউস গ্যাস রয়েছে তাদের কাজ কি? তারা কি করে? সূর্য থেকে আসা রশ্মির মধ্যে থাকা ইনফ্রারেড রশ্মিকে শোষণ করে নেয় এবং বাকিটাকে পৃথিবীর মধ্যেই রেখে দেয়, সেটাকে পৃথিবীর বাইরে যেতে দেয় না। এর ফলে আমাদের পৃথিবীটা গরম হয়ে থাকে এবং তার জন্য জীবকুল বেঁচে থাকে। যদি এই গ্রিন হাউস এফেক্ট যদি না থাকতো তাহলে পৃথিবীর তাপমাত্রা হয়ে যেত প্রায় -30 ডিগ্রি সেন্টিগ্রেড। এর ফলে পৃথিবীতে প্রাণের অস্তিত্ব থাকা খুব কঠিন হয়ে যেত। কিন্তু বর্তমানে কি হচ্ছে, এই গ্রিন হাউস গ্যাসগুলোর পরিমাণ এত বেড়ে যাচ্ছে যে পৃথিবীর তাপমাত্রা প্রতি বছর বেড়ে যাচ্ছে, আর এটাকেই বলা হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং।